স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি চলছে অদা চদা দিয়ে। প্রধান প্রকৌশলী বেলাল ঘুষের টাকা গুনতে বাসায় বসিয়েছেন টাকা গোনার মেশিন। আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি চলছে অতিরিক্ত দায়িত্ব ও চলতি দায়িত্ব দিয়ে। প্রধান প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেনের চাকরির মেয়াদ আছে মাত্র 1 মাস। প্রায় 7 মাস পূর্বে প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর তিনি নিজের পদোন্নতি পেতে মরিয়া হয়ে ওঠেন। তৃতীয় গ্রেড থেকে দ্বিতীয় গ্রেড দিয়ে অদা থেকে চদা হিসাবে দায়িত্ব পান। এরপর প্রথম গ্রেড পাওয়ার নামের পাশে চদা উঠে যায়। কর্মকর্তাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিজের পদোন্নতি বাগিয়ে নিলেও দফতরের অন্য কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বর্তমান এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সকলের নামের পিছনে অদা ও চদা লাগানো। একইভাবে 80 ভাগ নির্বাহী প্রকৌশলীর নামের পিছনে চদা ও 85 ভাগ উপজেলা প্রকৌশলীর নামের পেছনে অদা। প্রধান প্রকৌশলী বেলাল হোসেন পূর্ণাঙ্গ পদোন্নতি না দিয়ে পদোন্নতি বিধির তোয়াক্কা না করে ঘুষ নিয়ে অদা চদা দিতে মরিয়া। তিনি গত 2 মাসে পূর্বে নিজের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 197 জনের নিকট থেকে গড়ে 10 লাখ টাকা হারে 20 কোটি টাকা ঘুষ নিয়ে নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব দিয়ে পদোন্নতি দিয়েছেন। এখন তাদের পোস্টিং দেওয়ার মতো পদ খালি নেই। গত 2 সপ্তাহের মধ্যে 30 জনকে জেলা নির্বাহী প্রকৌশলী হিসাবে পোস্টিং দিয়েছেন। সূত্র জানায়, এখানে ঘুষের পরিমাণ যে বেশি দিয়েছে সেই জেলায় পোস্টিং পেয়েছে। এখানে জেলাভিত্তিক ঘুষের পরিমাণ 30 লাখ থেকে 75 লাখ টাকা হিসাবে প্রায় 15 কোটি টাকা ঘুষ নিয়েছেন, তবে মানা হয়নি সিনিয়রিটি। সূত্র নিশ্চিত করে, বেলাল ঘুষের টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন বসিয়েছেন তার বাসায়। একইভাবে উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী চদা দিয়ে পদোন্নতি দিয়েছেন প্রায় 160 জনকে। এক্ষেত্রে ঘুষের রেট 5 থেকে 8 লাখ টাকা। পদোন্নতি বিধিতে উল্লেখ আছে, শূন্য পদের 30% পদ পূরণ করতে হবে দফতরের কর্মরতদের বিভাগীয় পরীক্ষায় পাশের মাধ্যমে। বাকি 70% পদ পূরণ করতে হবে পিএসসি এর মাধ্যমে। এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেলাল হোসেন শূন্য পদের ক্ষেত্রে এক ভৌতিক হিসাব দেখিয়ে ঘুষের বিনিময়ে দেদারসে সহকারী প্রকৌশলী দিয়ে পদোন্নতি দিচ্ছেন। সাবেক প্রধান প্রকৌশলী জাবেদ করিমের 13 নভেম্বর 2025 তারিখে মন্ত্রণালয়ে পাঠানো এক পত্রে উল্লেখ করেন, সহকারী প্রকৌশলী শূন্য পদ 172টি। এর মধ্যে পিএসসির মাধ্যমে পদোন্নতির জন্য 144 জনের নাম প্রস্তাব করেন এবং কোর্টের রায়ের মাধ্যমে 25 জনকে চলতি দায়িত্ব দিয়ে পোস্টিং দেওয়া হয়। সেই হিসাবে শূন্য পদে থাকে মাত্র 3টি। এদিকে ওই পত্রের 6 মাস পর বর্তমান প্রধান প্রকৌশলী বেলাল হোসেন 6 মে 2026 তারিখ মন্ত্রণালয়ের একটি পত্র পাঠান। সেখানে উল্লেখ করেন, সহকারী প্রকৌশলীর শূন্য পদের সংখ্যা 233টি। সেই হিসাবে শূন্য পদ 61টি। ইতিমধ্যে এলজিইডি 130 উপসহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী চলতি দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। সূত্র জানায়, গত প্রায় 1 মাসে 70 জনকে 6 থেকে 7 লাখ টাকা হারে ঘুষ নিয়ে উপজেলা প্রকৌশলী দায়িত্ব দিয়ে পোস্টিং দিয়েছেন। ওই 130 জনের জন্য মানা হয়নি সিনিয়রিটি এবং বিভাগীয় পরীক্ষায় পাশের নিয়ম। পর্যাপ্ত শূন্য পদ না থাকায় তাদের পোস্টিং দিতে পারছে না এলজিইডি। এর পরও টাকার লোভ সামলাতে না পেরে বেলাল হোসেন প্রতি সপ্তাহে 6 থেকে 7 লাখ টাকা হারে ঘুষ নিয়ে 10 থেকে 15 জনের চলতি দায়িত্ব প্রদান করার প্রস্তাব পাঠাচ্ছেন মন্ত্রণালয়ে। সর্বশেষ গত 28 জুলাই আবার 15 জনের নামের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট উচ্চমান সহকারীর বাসায় ওই 15 জনের গ্রুপের 3 থেকে 4 জন গিয়ে ঘুষের চুক্তির আংশিক 50 লাখ টাকা দিয়ে আসে। সূত্র আরও জানায়, নতুন পোস্টিং পাওয়া নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী এদের মধ্যে প্রধান প্রকৌশলী বেলাল হোসেন ও তার গ্যাংয়ের বাহিরে মন্ত্রণালয় ও কোনো প্রভাবশালীদের তদবিরে যে পোস্টিংগুলো দেওয়া হয় সেখানে প্রধান প্রকৌশলী বেলাল হোসেন এবং তার গ্যাংয়ের লোকেরা বলে দেয় যেন নতুন পোস্টিং পাওয়াকে চার্জ না দিতে। গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী 2 জন, একজন মন্ত্রণালয়ের আদেশে পোস্টিং নেন আর অন্যজনকে বেলাল সিন্ডিকেট বড় অঙ্কের টাকার বিনিময়ে পোস্টিং দেন। মন্ত্রণালয়ের আদেশে পোস্টিং নেওয়া নির্বাহী প্রকৌশলীকে বেলাল সিন্ডিকেটের পোস্টিং দেওয়া নির্বাহী প্রকৌশলী চার্জ বুঝিয়ে না দেওয়াতে অসন্তোষ দেখা দিয়েছে। এমন ঘটনা 5 থেকে 6টি উপজেলা প্রকৌশলীর ক্ষেত্রেও ঘটেছে। তারা নতুন পোস্টিং পেয়েও দপ্তরে বসতে পারছে না। সূত্র আরও জানায়, বেলাল হোসেন আরও 1 বছর চুক্তিভিত্তিক নিয়োগ পেতে মরিয়া। কানাঘুষা রয়েছে চাকরির শেষ বেলায় বিদেশ সফরের মূল লক্ষ্য এক্সটেনশন পেতে চুক্তির ঘুষের লেনদেন ডলারে হবে। নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় $20 লাখ সাথে নিয়ে বিমানে উঠবেন বেলাল হোসেন।
চোখ রাখুন পরবর্তী পর্বে। ডেস্ক রিপোর্ট, প্রাণের আলো বাংলাদেশ।